শামসুত তাবরেজি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? উনি কার পীর ছিলেন বলতে পারেন? শামসুত তাবরেজির মুরিদ ছিলেন হযরত জালালউদ্দিন রুমি। উনি ছিলেন রোম শহরের কাজী। জালালউদ্দিন রুমি কি ছিলেন? রোম শহরের কাজী ছিলেন। শামসুত তাবরিজের পীর বলতেছে, শামসুত তাবরিজ কো কি তো রোম শহরে একটা রুটি আছে, রুটিটা গরম করতে পারবা না? রোম শহরে কি আছে? একটা রুটি আছে, এটা গরম করতে পারবা না? তো হুজুর কয় কি আপনি যদি একটু দোয়া কইরা তুমি তো রুটি গরম করতে পারো। তাহলে যাও, তোমারে রুটি গরম করার লেগে রোম শহরে পাঠিয়ে দিলাম, তুমি রোম শহরে চলে যাও। উনি রোম শহরে আসলেন। আসার পরে রোম শহরে ঢুকে দেখতেছে পথের মাঝে এক অন্ধ লোক একটা বাচ্চা শিশু নিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহর ওলিদের মনে তো দয়া মায়া আছে না নাই? তো অন্ধ লোকটা কান্না করতেছে, অন্ধ লোকটার কাছে গেছে, মুরব্বী বাবা কান্দেন কেন? ও বাবা তুমি কে? আমি শামসুত তাবরিজ। কিছু বলেন? ক বাবা রে, আমার একটা জোয়ান ফুলা আসলো, আল্লাহ তাআলা ফুলাটা লয়ে গেছে গা। আমার ফুলার বউটা আসলো, গরুর দুধ তো দোয়া দিত, নাতিটা দুধ নিয়ে বাজারে নিয়ে ব্যস্ত, চলতাম ফিরতাম, বউটার আল্লাহ লয়ে গেছে গা। শেষ মেশে নাতিটা গরুর দুধ নিয়ে বাজারে ব্যস্ত, আমরা নানা নাতি সুন্দর করে চলতাম ফিরতাম। আল্লাহ তাআলা আমার নাতিটারও লয়ে গেল, আমারে এমন কি উপায়? তখন ওই বাচ্চা শিশুটা বৃদ্ধ লোকের কান্না দেখা আল্লাহর ওলির মনে একটু দয়া মায়া হয়েছে। আল্লাহর ওলি বলতেছে, এই বাচ্চা, এই উঠো, আমি হুকুম দিলাম উঠো। মরা মানুষ যাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনাদের দেশে যদি এরকম মরা মানুষ যদি একটা জেতা হয়, এই এলাকা না সারা বাংলাদেশ কাঁপবো কিনা? রোম শহরের রুটি গরম হয়েছে নি? ভাবে হয়েছে। এটা কোন কথা? কাজীর কানে খবর গেল। কার কানে? কাজী ছিল কে? জালালউদ্দিন। উনি তো ছিল প্রধান বিচারক রোম শহরের কাজী, শরীয়তের খুব কটকটা। শুনছে কি এক পাগল আইছে, এক মরা বাচ্চার কি করছে? জাতা করছে। কি জাতা করছে? আমার হুকুমে, আল্লাহর হুকুমেও না। ইসারুল্লাহ বাচ্চা মরা মানুষ জাতা করতো কুনবে ইনজিল্লাহ, কুনবে ইনজিল্লাহ, আল্লাহর হুকুমে কি করো? ওঠো। আর হ্যাঁ কি কইছে? আমার হুকুমে ওঠো। মাকদুরটা কেমন হয়েছে আল্লাহ বুঝেন। কাজীর তো মাথা গরম হয়ে গেছে, সাক্ষাৎ করব যে আপনি তো শরীয়তের বর খেলাপ করছে, তাহলে কি করতে হবে? এই ন শরীয়তের, আমার এই গায়ের চামড়া হইল শরীয়ত, এই শরীয়তের যা তোমার বিচার আছে তুমি বিচার করে লিয়ে আসবো। কারণ আপনার সাথে বসতে হবে। কিভাবে বসবে? ঠিক আছে, কোন জায়গায় আছে উট বুঝাই কিতাব লয়ে গেছে নিয়া হযরত জালালউদ্দিন রুমির সাথে শামসুত তাবরিজের কাছে জালালউদ্দিন রুমি গেছে, এই উট বুঝাই কিতাব নিয়া যে ওনার সাথে কি করবে? ডিবেট, বাহাস করবে। ঠিক আছে, বাহাস করবা তো করো। টানছে দেখি কি আনছে? হুজুর এই যে কিতাব টিতাব আনছে আপনার লোকে বাহাস করার জন্য। উনি কিতাব নিয়ে কি করছে? সব পানির মাঝে ছাইরা দিছে। হায় 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 হুজুর কি করলেন? আমার এত বছরের সাধনা, আমার এত পড়ালেখা, এটার মাঝে এই কিতাবগুলো আপনি পানির মাঝে ছাইরা দিলেন, নষ্ট করে ফেললেন। এই জালালউদ্দিন কি কিতাবের লেখা কিতাবে থাকবে, কিয়ামত পর্যন্ত তার একটা জের জবর নুকতা কেউ নাড়াইতে পারবে না। এই মুহূর্তে তুমি জালালউদ্দিন রুমি কি জানো, সেটা হলো তোমার সবচেয়ে বড় ইলম। এই মুহূর্তে তুমি কি জানো? হুজুর কিতাব ছাড়া তো কিছু জানি না। কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সেই মনসুরা? সুদাও মানুষেরে ডুবাও পাথর পানি বাড়ে, পাথরই কি পানি ধরে, পাথর হয়ে কিতাব পড়ে পাইলা না মাওলারে। কোরআন শরীফ পর্যন্ত পাথর মন নিয়া, তাই তো কোরআনের মালিক আল্লাহরে পাইলেন না। হাদিস শরীফ পর্যন্ত পাথরের মন লয়া, তাই তো হাদিসের মালিক রাসূলুল্লাহকে পাইলেন না। শামসুত তাবরিজ সে কুয়ার থেকে কিতাব উঠাইয়া দিয়া দিলেন, নাও জালালউদ্দিন, তোমার কিতাব তোমার কাছে, তোমার ইলম তোমার কাছে, আমার ইলম আমার কাছে, এটা তোমার সাথে আমার সাথে বস হবে না। হুজুর কিতাবে দেহে এক ফোঁটা পানি লাগে নাই। হুজুর এটা কি? এর হাকিকত কি? এর হাকিকত তোমার বোঝার দরকার নাই, তুমি যেমনে আইছে হেমনে যাও। না, জালালউদ্দিন রুমি তো আবার দেখেন, জ্ঞান যদি অতি জ্ঞানী হয়, সেই কিন্তু আল্লাহর কুদরতি পায়ে লুটায় পড়ে। আবার অতি জ্ঞানী হইলে সে নাস্তিক হয়ে যায়। কথা ঠিক কিনা? জালালউদ্দিন রুমি কয়, না
আমার এই এলেমটা শিখা লাগবে। ওই এলেমটা কি কোন মাদ্রাসায় দেওয়া হয়, কোন ইউনিভার্সিটিতে দেওয়া হয়, কোন স্কুলে দেওয়া হয়? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলতেছে আমি শিখাইছি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং শিখাইছি কাকে? তার অনুসারীদেরকে ইলমে লাদুন্নি, গুপ্ত বিদ্যা। সুবহানাল্লাহ কোন। এটা কোন ইউনিভার্সিটিতে, কোন মাদ্রাসায় এটার তালিম তালকিন দেওয়া হয় না। এটার তালিম তালকিন, এটা শিখানো হয় একমাত্র হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদের দরবারে, খানকাতে। সুবহানাল্লাহ কোন। হুজুর এই ইলম আমার শিখতে হবে। শিখতে হইলে তোমার কাজীর পথ ছাড়তে হবে। হামসে বরা কোন হ্যাঁ ছাড়তে হবে। আমি অমুক, আমি তমুক, এগুলা থাকলে তো আমার আমিত্ব যে পর্যন্ত তোমার মাঝে থাকবে সেই পর্যন্ত আল্লাহ তাআলার ওই নূর তোমার মাঝে ডুববে না। কাজীর পথ ছাইরা দিয়া রুম শহরে জারুদার বানাইয়া দিল, দেখা হইব না তোমার লগে পরে। উনি গেছে, উনি জারু দিবারই লইছে, পরিষ্কার করবারই লইছে। আবার কথা ছিল 1 মাস পর, আইছে 6 মাস পর। আয়াদে জালালউদ্দিন রুমি তো রুমি নাই। পরে যাক হুজুরের জন কয়ে গেছে আইব না, আমি আমার কাজ করতে, এই কাজই মজা। এরপরে দেওয়া হয়েছে বলতে শামসুদ তাবরিজ হুজুর কি কামার চিনছেন না? বড় কে আপনি? কে আপনি? আমি আপনার গোলাম জালাল। এটা বলে নাই যে আমি রুম শহরের কাজী, এটা বলে না আমি প্রধান বিচারপতি। কি বলছে? আমি আপনার গোলাম জালাল। এই আপনি সেই কাজী না? হুজুর বেয়াদবি মাফ চাই, সেটা আর মনে করতে চাই না, আমি আপনার গোলাম। কবুল করে নিলাম। সুবহানাল্লাহ কোন। এখন জালালউদ্দিন রুমি শামসুদ তাবরিজের ছাড়া আর কিছুই বুঝে না। এত পাগল হইছে, এত আশেক হইছে, এখন খালি শামসুদ তাবরিজিরই খালি পিছে পিছে ঘুরে। মাওলানা জালালউদ্দিন রুমির ছেলে বলতেছে আমার বাপের তো ওই পাগলে পাগল বানাইয়া লাইছে, আমার বাপের সুস্থ করতে হইব, আমার বাবার এই পাগলের হাত থেকে কি করতে হবে? রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করবে? জালালউদ্দিন রুমির ছেলে তার বন্ধু বুদ্ধি করলো। শামসুদ তাবরিজ রুমের মাঝে ছিল, জালালউদ্দিন রুমি সেই রুমে ছিল না, সে একটু বাইরে ছিল। জালালউদ্দিন রুমির ছেলে কি করলো? তরবারিটা নিয়া শামসুদ তাবরিজরে শহীদ করে দিল। যখন কুপ্তা দিল, কুপ্তা দেওয়ার সাথে সাথে একটা চিৎকার আসছিল। ওই চিৎকারের পর শামসুদ তাবরিজি ইথারের সাথে মিশে গেল। সুবহানাল্লাহ কোন। আজও পর্যন্ত এই বহির্বিশ্বের মাঝে কোথাও শামসুদ তাবরিজির কোনো কবর বা কোনো মাজার নাই। যেগুলো আছে সেগুলো হলো মানে হুদা মিশা। ওনার কোনো দেহ ওনার পাওয়া যায় না, ওনার দেহ মিশে গেছে। আমার শাইখের পবিত্র জবান থেকে এই কথা শুনছি। সুবহানাল্লাহ কোন। জালালউদ্দিন রুমি আসলো, আইসা ওনার পীর ও শাইখরে খোঁজ করবার লইছে, এই যে আমার শাইখ কোথায়? বলতেছে না। এক পর্যায়ে বললো যে আমরা তো তারে, সে আর আসবে না। তখন উনি বুঝতে পারছে যে আমার শাইখরে আমার ছেলে কি করছে? শহীদ করে দিছে। তখন জালালউদ্দিন রুমি লোক চক্র অন্তরালে চলে গেল, লোকালো ছেড়ে চলে গেল, জঙ্গলের মাঝে চলে গেল। কিছুদিন পর সে জালালউদ্দিন রুমি যখন আবার আসলেন, আসার পরে বলতেছে যে জালালউদ্দিন রুমি তুমি কেমন আছো? জালালউদ্দিন রুমিকে? জালালউদ্দিন রুমির তো আমি চিনি না, আমি তো এলাম শামসুদ তাবরিজ। কন্যা সুবহানাল্লাহ। তুমি আমি একজন, ভাবি বসে নিরঞ্জন। তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি। কন্যা সুবহানাল্লাহ। ফানা ফিসাক হবে যদি সবব করো নিরবধি, সকল দুঃখ কমরবাদী থাকো পীরের পায়। সুবহানাল্লাহ কোন। মুর্শিদ রূপে রূপী হইলে সাধনা হয় ফলে মূলে, এক ভিন্ন না দুই দেখিবে নূরের আয়নায়। অতএব মুর্শিদ রূপে রূপী হয়ে গেছে, মুর্শিদের রূপের মাঝে ফানা হয়ে গেছে। এখন কে শামসুদ তাবরিজ আর কে জালালউদ্দিন রুমি চিনাই জানা, কথা ঠিক কিনা?